ভাইয়া পুরা অনেক গাটাগাটি খোঁজাখুঁজির পরে বুঝতে পারলাম আসলে কামন ফাটিটা কিতা, কামান ফাটি না কামন পাটি, এটা মানে আমার কাছে একটু আজব আজব লাগছে, বুঝছেননি? কামন পাটিটা হইছে যে হিন্দুদের মানুষ মরে গেলে যে পিন্ডি দান করে সাতু মাইকা, সেই তানজিলার ছেলেরান পিন্ডি দান করছে হিন্দুদের, এটাকে আনি তারপরে বানাইছে এটারে কামন ফাটি। তো অবশ্য জানবেন আমি কোথা থেকে জানছি। আর সাধারণত আমি যতটা জানি যে বাচ্চা কাচ্চা হইলে 6-7 দিনের দিন যেগুলা হয়, নাম রাখার একটা পর্ব থাকে, আকিকার পর্ব থাকে, বা যার যার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী চুল ফেলে চুলের ওজন অনুযায়ী স্বর্ণ দিতে হয়, বা রূপা বা টাকা, যার যতটা আছে। আর যার নাই সে দিবে না, বিষয়টা কিন্তু এইটা। কিন্তু আমাদের মাক্ষী কিনলে জীবিত তানজিলার ফোলাল্লাই পিন্ডি দান করলো, আমি এটাই তো বুঝি না। আয়রে যে কোনো একটা মানে হিন্দুদের একটা যত অনুষ্ঠান থাকে, যেহেতু ওই এলাকার ভিতরে আশেপাশে বেশিরভাগ হিন্দু, মাক্ষীদের তো আসলে হাগা থেকে ফেরানি দেয় তৈব বেশি, তো পিন্ডি দান করে দিছে। ভাইয়ারে আফুরারে শুনছেননি, ভুতুড়ি নাকি বাবু হাঙ্গুইটারে বেলে স্যান্ডেল দি বেলে মাথার মধ্যে বেলে ফিডে, ইয়া আমি আন্দাজি করে ধারণা করি কইছি অন্ধে ঘটনা এটা সত্য হয়ে গেছে। বাবুর মা তো কাইল্লা কইলো এই এনিমিয়ার ভিডিওর মধ্যে যে বুতুর্নি বেলে বাবুরে বেলে স্যান্ডেল দিয়ে বেলে মাথার মধ্যে বাবু ফিডে। রুজি করার যদি বাতের কষ্ট থাকে তাইলে না মানুষ রুজি করার কথা চিন্তা করে, বাত যদি না থাকে ফেডে, বাবু হাঙ্গুইটার কথা বলে। তো সেফা শুটকির নতুন নাটক এটা আপনারা দেখছেন নি? ইতির ফোলা গিয়ে দরজা আটকে দিছে, এরম যাদের ফোলা আছে বেশিরভাগ ঘরে এই ধরনের ঘটনা একটা দুইটা ঘটছে। তো ইতির ফোলা গিয়ে যে দুয়ার আটকে দিছে ভালো কথা, ফোলা আইন মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটায়, কিন্তু হিতির দেখছেন নি আলামতেরই মানে বেলাজ্জে মাইয়োগের ঠ্যাং একখান বেঁয়া ইয়ার আর এগেলা বেলে কি আবার ফাটি করব ফুর্তি করবে, এর ভিতরে নাজমা খালা দিছে হুট্টুস, এল্লার হিতির ফাটি হয় না। এর হরে দিকে কিয়া জানি কই আরে হুটুস মানে নাজমা খেলা চলে গেছে পটল তুলতে, এন দি হিতির ফাটি প্রোগ্রাম শেষ। দেন হোলাই গেলে অবস্থায় হিতি ভিডিও বানায়, বাবুরে কেচ্ছে ডাকাই দিদিন। ইয়ার হরে দি কিয়া জানি কয় মনে হয় এ লুবি সাবানাই গে গরিবের সাবানাই গে মনে হয় ভাতের অভাবে আসছিল গিয়ে, মনে হয় একসময় বুয়ার কাজে করতো একবার আয় যে রান্না করে হালকা হালকা একটু কই বুঝছেননি। তো হালকা হালকা একটু ইয়েন দে হ্যাঁসা আরে বদা হাবাইতে জীবনে আম সো দেশ না, এত আম থাকার পরও তোর জিব্বে এত লে করে, বদারও দোষ কিতে ডিম সারিকে লই চলিয়েছে। আর তানজিলাল্লাই কিয়া জানি কয় এই মালটা দুগে লই আইছে। তো করিম ব্যাপারী নইলে হাতের হোর বাইরের মধ্যে হাতে দুগা আসু আম লই যার, তোর এডিও টেস্ট করি খাওয়া লাগবে, জীবনে দেশ না হাবাইতে কোনকে এর ওরে দি এটার নাম কি কথা কই। আহারে মাকি বুয়ার দিনের 12টা বাজে ঘুমায়। আঙ্গ সমাজের মধ্যে আঙ্গ যারা বাসা বাড়িতে কাজ করে কাজের বুয়ারা, এ বুয়ারা পর্যন্ত হিতিগো যদি হোলা মাইয়ার হোর বাড়ির যে হিতি করে কি পরিমাণ রিসপেক্ট দেয় জানেন না। এই বুয়ারা পর্যন্ত কত কি পরিমাণ রিসপেক্ট লই আইয়ে হোলা বিয়ে দি হোলার হোর বাড়িতেই থাকতো, হোলার হোর বাড়ির যে কাম করবো, যে বাসা বাড়ির কাম করে কাজের বুয়া সেও কোনোদিন সোলার হোর বাড়ির যে কাম করে না। এর নাই কই কেন জানি এদিন বুয়া লাগে। আমার কাছে মনে হয় এই লুবি সাবানা এই গরিবের সাবানা মানে আশেপাশের বাড়ির মধ্যে মনে হয় কাজ করতো মনে হয় সম্ভবত। তো আনাগো কি অবস্থা? আসসালামু আলাইকুম, আনারা ভালো আছেন? আমি ভালো আছি। আবার হয়েছে আনাগুলো টুকুর করি একখানা কত গল্প গুজব করি যাই গিয়ে এ ভাইয়া ফুরে আনাগো কী তো হয়েছে কোনসে ভিডিওতে বেশি করে লাইক দিতে না, বেশি করে লাইক দেন, সাবস্ক্রাইব করেন, কোথায় কত ভিউজ দেন আপনারা, বেশি করে রিচ বাড়াবেন, বেশি করে লাইক দিবেন, তাইলে না ভাল লাগে মনের মধ্যে। আচ্ছা যাও গিয়ে বেশি করে লাইক দিয়েন, দুই অজ্ঞা প্রবাসে যাবো যে আপনি শুধু ভিডিও দেন কি হইব না হইব পরে দেওয়া যাইব। আচ্ছা ঠিক আছে, চরি কইছি আমার কাছে তো আন্ডা বেগুন সামনে দিকে না চরি কইতাম না, কিনলে চরি কইতাম। অনেক সময় লাগে ভিডিও আপলোড করে, যদি রিচ না বাড়ান তখন কিন্তু মন মেজাজ খারাপ হয়। রিচ বাড়ান বেশি করে, তাইলে কিন্তু যাইম গে বিদেশে। চলেন দোয়া করেন মনের আশা যেন পূরণ হয়। শতানি বদমাসি কতটি করছি, যাক গে মনটা ভালো না এলে একটু শতানি করি মনটা ভালো করে লইলাম। এবার মূল ভিডিওর মধ্যে যাই গে বুঝিনি ভাইয়া পুরা কিয়া জানি কয় এই যে সেফা হুটকি
দুই চ্যানেলতে ভিডিও আপলোড করে সেফা হুটকির ভিডিও কিছু আছে বইবন হিতি বিপিং মারে আজ যে হাজামা কাইলে খুজামা কাইলে ল্যান্ডটা আই মানে কি ধরনের যে করে আমি বুঝি না বাবুরে এই সেফা হুটকি দুই চ্যানেলে ভিডিও দেয় দুই চ্যানেলের মধ্যে মানুষ দেখে তো ইয়া কইছে কি জানি কয় ইয়া ইয়ার মাখির কথা বলি আগে মাখির কথা দিয়ে শুরু করি কেন ভাইয়া পুরা মাগো মাখির বেলা মন খারাপ হয়ে কয়দিন তো হিতি কি যে আরামে কি যে আয়েসে আইছিল কারণ চতুর্দিকে হিতি ঘুম থেকে উঠলে দেখতে এই পাশে বুয়া ওই পাশে বুয়া ওই পাশে বুয়া বুয়াদের অভাব নাই এই যেন এক বুয়াদের মিলন মেলা মাকি যখন ঘুমতেই উঠে হিতি ঘুমতে উঠি ও টিটি 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 আজকে অনেক খুশি কি যে খুশি সকালে ঘুম থেকে উঠে দুই পাশে দিয়ে লালা এডি ঠোঁট দি ভাই পরে সাদা সাদা ফেনা ফেনা হইতে দুই পাশে দি উঠার পরে হিতি কোনো অশান্তি নাই রান্নাঘরে কে কী গেলো হোলা স্কুলে গেলো না মাইয়া স্কুলে গেলো কোনকে কারলে ভাগি গেলো গই বদা কার লগে দেয় টাইম পাস করে চলে এলো মাখির কোনো খোঁজ খবর নাই ঘুমের থেকে উড়ি দে ও মা গো হিন্দি সবগুলো বুয়া এগুলো দেখলেই শান্তি লাগে মনের মধ্যে মা নাস্তা যায় টেবিলের উপরে যে খাইতে পারে যাই খাওয়া লই বই যেতে হারে তো বাবুরে মাখি তানজিলার হোলারা রাচ্চা হরা দেয় না এদিকে এটার নাম কিতা লুবি সাবানা গরিবের সাবানা কাজ যে নাতি সাওয়াল রাগ ইয়া জ্বালায় নেই বুঝছিনি তার মানে লুবি সাবানা চোখেটি দিয়ে নিচে দিয়ে কালি কালি একাত জমছে লুবি সাবানা কিন্তু হারারা জাগি জাগি নাতি হারা দেয় আর মাখি বুয়া হিন্দি বাপ্পিরে সন্তুষ্ট রাখে কারণ হচ্ছে মাখি বুয়ার নাকি ইয়ং স্বামী আছে তার লগে শুইতে হয় কেন না তানজিলারে ভাড়া দিব তানজিলাও চলে যাব আইসে অনেক কয়দিন রয়েছে ইয়ানে তানজিলাও যাবে আজ যে লুবি সাবানা কিন্তু বা ইয়ান তাই চলে গেছে কই তো বাবুরে আই আন্ন করে কই এই যে আন্নগো বাসা বাড়ির ভিতরে যে বউ অজ্ঞা আছে হিতির হোলার বউ মাইয়ার হোর বাড়িতে যায় বিয়ে শাদি করায় মাইয়া বিয়ে দিয়ে তাকে বাড়িতে যায় একটা রাঁধি বাড়ি কাম করি খাওয়াইব না জীবনও না হেনে যায় হিতির একটা রিসপেক্ট একটা মর্যাদা থাকে এবং হিতিকে সকালবেলা ঘুমতে উঠলে হিতির প্রতি মানে হিতির বাড়ির মধ্যে হিতির দাম না থাকতে পারে কিন্তু ছেলে মাইয়ার শ্বশুর বাড়িতে গেলে হিয়ানে গেলে কিন্তু হিতির প্রচণ্ড লেভেলের কিন্তু দাম তাই হিতিকেও কিন্তু সকালবেলা উড়ি যার যেটুক লেভেল আছে একটুকু অনুযায়ী হিতিকে সন্তুষ্ট করি খাবারের জন্য রেসিপি মিনু টিনু এগুলো তৈরি করা হয় তো বুয়ারাও কিন্তু কোনো হোলার বোর বাই যে এরম চাকরানি হইতে হয় না মাখি দিনে 12টা বাজে ঘুমতে উঠে লবি সাবানা দেয় যে এমনি তিসার মা বাপ যাইব গই লবি সাবানা দেয় যে রান্না করে কিতা রাঁধতে আছে বাবুরে তিসার কোনো শোক চিন্তা কোনো কিছুই নাই কোনো কে আইলো কে গেল কে মেহমান আইলো বাবুরে কোনো শোকে নাই তিসার এই গরিবের সাবানা মনে একসময় বাসা বাড়িতে কাজ করতো নাইলে কিনলে গরিবের সাবানা এনে হোলার হোর বাড়ির মধ্যে কাম করব মানে আশ্চর্য লাগে না নগর কাছে এটি দেখলে যে হোলার হোর বাড়িতেই কাম করবো ভাই হোলা মাইয়া যদি মাইয়া শ্বশুর বাড়িতে যায় মাইয়া যদি মাইয়ার বাপের বাড়িতে যায় নাম রাখুক যেটা রাখুক ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করি বেড়ি জাগার মধ্যে ফিরে যাইব গই নাতি সাওয়ালের রাত জাগার জন্য সেবা করার জন্য বেলে হোলা দাদির পর্যন্ত আনি বেলে রাখতে হয় বেলে সব হাস্যকর কাহিনী এগুলা এদের মধ্যে দেখি না কিন্তু আজকে চলে গেছে তার বাড়ির মধ্যে আচ্ছা যাগ্য গরিবের সাবানা তার বাড়ির মধ্যে তানজিলা আর বেশি দিন টিকবে না আবার আর 2-1 দিন পরে তানজিলা যাইব গই এনতে কারণ এই রাতের বেলা যে জায়গা থাকতে বিয়ে করতে হইব মাকি তো আসলে না মাকির তো শুধু ভিডিও বানাইব ফেরানি দিয়ে কেন হেই চিনতে কে জানি কোন দুষ্টু পাখিও আর কমেন্ট করছে তিসার মা খুকি টুকি গেছে মনে হয় যে আনতো জামালপুর গেছে কালা জাদু আনতো বলে কালা জাদু কি আনেনি কি ব্যাগে করে লই কালা জাদু না কি তো কইছে আর কালা জাদুটা কেন নাই ভাইয়া পুরা উনান আজ সকালবেলা নাস্তা করতে বসে বুঝেননি নাস্তা করতে যেমনি টিভিটা ছাড়ি দিছে জীবনে কোনোদিন ডাইনিং টেবিলে বইয়া ভাত খাই না আর হয় হাতে আর বয়সে কোনো জায়গায় বিপদে পড়লে কোনো জায়গায় বেড়াতে গেলে তখন ঠেকায় পড়ি ডাইনিং টেবিলে বই জীবন হয় বই না ভাত দুগে যা লই একবার হলে টিভির সামনে আই বই এখন সকালবেলা নাস্তা লই আই বইছি টিভির সামনে এখন ফেসবুকে না ইউটিউবে কোথাও একটা দেখছে যে কালা জাদুর প্রভাব কাউকে কালা জাদু করলে কি হয় কেমনে কিতে হয় অন বেলে শরীরের মধ্যে বলে ব্যথা করে ওনার শরীরে ব্যথা করতেছে বুঝিনি ব্যথা করতেছে ব্যথা শরীরের রাত থেকে শরীরের মধ্যে ব্যথা করে তো শরীরে ব্যথাতে অন্যান্য আইজন খাইতাম বসে না আবিও খাবার লই চলি আইছে আই ফাঁসি দিয়ে বইছে তো আই কইতেছি শুনছি বলে কালা জাদু করলে বলে শরীরে ব্যথা করে আর মনে হয় কে কালা জাদু করছে আচ্ছা কালা জাদুটা আরে কে করতে পারে এরকম শত্রু তো কেউ নাই
আন্নাগো আন্নাগো ভাইয়ের দিকে হাবিবির দিকে এনে আমি না তাকাইছি হাত দিকে হ্যাঁ কই কি আমি কয় এমনভাবে হাত দিকে তাকাইছো মনে হইতেছে আই কালা জাদু আমি তোমরা কালা জাদু করছি আমি করলেও করতে পারি এটা একটা টেনশনের বিষয় আমি কোনো হুজুরের কাছে যাইতে হইব কারণ হয়েছে তুমি তোমার মনের ভিতরে কি চলতেছে তুমি কি আবার বিয়ে শাদি করবে নি ভাই তুমি যদি বিয়ে শাদি করো তুমি আমার কয় সোজা যাইমকে ওদের আর কালা জাদু করি কষ্ট দেওয়ার দরকার নেই মানে এর দিকে তাকাইছে কই কি এইভাবে এইভাবে তাকাইছো কেন আমি কি তোমার কালা জাদু করছি নাকি খাইতে খাইতে কইতেছে গেছে আমার শরীর ব্যথা করে শুনছি বলে কালা জাদু করলে শরীর ব্যথা করে আমার কে কালা জাদু করলো বুঝলাম না হ্যাঁ দিকে এমনি তাকাইছি হ্যাঁ চোখ বড় করে কয় কি আমি কালা জাদু করছি হাসতে হাসতে সকালবেলা নাস্তা করতে বই তো কমেন্ট সেকশানে আরে কে জানি একজন আর ভাইয়া না আপু ওকে কমেন্ট করছে করে আপু তিশার মা তিশার বাপ তারপরে তিশা যে কুকি এটি গেছে মনে হয় কালা জাদু আনতে কালা জাদু আনার জন্য জামালপুর গেছে জামালপুরের পাশেই বেলে কামরূপ কামাইকা থাকে বেলে এই কমেন্ট ওরে আসতে আসতে শেষ এত দুষ্টু কেন তোমরা খুবই দুষ্টুগুলো সব তারপরে আমি মনে করছি একখানা শতানন্দে ব্যক্তি তোমরা অনেক শয়তান আছো দুষ্টগুলা পরে এত দুষ্টামি করো কেমনে পরে যাক কই ওই আপু লাগছে কই বদারে এমন কালা জাদু করছে কারণ মাখি বাহিনী তাদের যে চরিত্র তারা কোনোদিনও চেঞ্জ হইতো না বদারে এমন কালা জাদু করে হাত করছে বদা কোনোদিনও চেঞ্জ হইতো না বদা এরমে মগনা না মদনাই থাকবো তাইলে আর কোনো কাজ থাকবে না বদার কালা জাদু করছে জামালপুরের পাশে নাকি কামরূপ কামাইকে এনে বেলে গেছে বেলে কালা জাদু কালা জাদু কেন আনে ব্যাগে করে লই আনে নাকিতে আর না কাল কোহিনুরের বেনিটি ব্যাগটা বড় আছে এটার ভিতরে ঢুকে মনে কালা জাদু লইব এবার কালা জাদু করলে যে এবার কালা জাদু নিশ্চিত বাবুর মাল্লা এনব ভাইয়া পুরা বাপের মা তো হুটুস পতল তুলতে গেছে কই শক্ত সামর্থ্যবান বেডি চলে গেছে কই দুর্নীতিতে কিন্তু এবার আর মনের কথাটা এমন করে কই এবার গিয়ে কালা জাদু আনতে যাইতেছে জামালপুর ব্যাগে করে আনবো কামরূপ কামিককে থেকে এবার আনবো বাবুর মার জন্য নিশ্চিত দেখবেন বাবুর মাই গিয়েও কদিন পরে হুট্টু তো যাই হোক কি জানি বলে ইয়ের কথা বলি কার কথা কইতাম চেপা সটকির কথা বলি না বদার কথা কইতাম আরে বদা বাইতে আমগল আম জুড়ি বদার মনের ভিতরে কষ্ট হয়েছে বলে কিনলে কষ্ট হয়েছে বদার বাড়িতে আমের অভাব নাই কত আম জুড়ি করে টোকাই আনছে এই একটা গাছ দেখলাম একটা দুইটা গাছের মধ্যে প্রচুর আম ধরে ওই পাশে দিক মানে বদার ওই গাছে মাসাল্লা দিলে যত আম ধরে আমাদের বাড়িতে মনে হয় 100 আম গাছ আছে তাও মনে হয় এত আম ধরে না বদার ওই গাছে যত আম ধরে মানে আসলে কি এক একটা সাইডে এক একটা অঞ্চলে না মনে হয় এক একটার জন্য মানুষ কয় না বিখ্যাত মাটির আর কি মানে এক এক জায়গায় আল্লাহ পাক এক এক রকম মাটির উর্বরতা দিচ্ছে হয়তো বদার অঞ্চলের ওইদিকে এই আম লিচুর জন্য যেমন রাজশাহী বিভিন্ন জায়গা আছে ওইগুলো মনে হয় ওইখানকার মাটিগুলো মনে হয় ওই সমস্ত ফ্রুটসের জন্য হয়েছে যাক সবই আল্লাহর ইচ্ছা কিন্তু কথা হয়েছে ভাই গাছে এত আম থাকার পরেও এই বদার ঘরের বদা করিম ব্যাপারীর ব্যাগের তাই আমুক গেকের সাইজ দেখি কীরকম স্বাদ নেই মজা নেই ফজলি আম কিন্তু মজা বাইর করে লই আইছে বাবু রে বাবু আর জীবন আমি একজন রে একটা মানুষ দেখছি বুঝিনি এত খাটাইস তো আমি আর গেছিলাম একটা মানে ফান দোকানে ফান কিনবো কারলাই তো কতক্ষণ দামাদামি করলো দামাদামিকে বেড়া কয় না 1 টাকাও দিতাম না মানে বেড়া কইতেছে যে না 1 টাকাও কমাইতাম না যা হয়েছে তা নিলেন আর না নিলে নাই কয় এরম করো তোর তাই তো সবসময় নি কয় না আপা আমি আজকে বেশি কমাইতে দিতাম না তাইলে আচ্ছা ঠিক আছে দাও যেটা কইছো তাইলে একটা ফান ভালো করে বানাই খাবো জর্দা টর্দা কি দিয়ে ফান তো দিছে কয় এটা ঠিক আছে একটা ফান আপনার এমনি খাওয়াইতে পারি কিন্তু দাম 1 টাকাও কমাইতাম না আর একটা ফানও বাড়তি দিতাম না মানে আমি শুধু অবাক হয়ে গেছে এত দামাদামি কইরে শেষ মাসে একটা ফান ওই দোকানদার থেকে নিয়ে খাইলো আমি শুধু তাকাই রয়েছি আমি কাল্লা একটা ফানের জন্য মানুষ এরকম করে তো এই বদা হাবাইত্য হয়েছে বদা হাবাইত্যারা মিলেছি ওই ক্যারেক্টারের লগে এই বদা হাবাইত্য মানে করিম ব্যাপারী কারণ হয়েছে কি আইসে তোর ডিম দুগালে
তখন কইতেছে হ্যাঁ 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 ডিম দুগে আনছে, আবার শাশুড়ি আবার যেটা হ্যাঁ আবার যেটা। আমি আবার জিজ্ঞেস করছি কার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সবাই যদি আবার মনে কষ্ট পায়, আমার শাশুড়ি বলে সবার জন্য, আসলে আমার জন্য আনছে, আমার জন্য। ডিমে তো ডিম কোকে কিনতে কয় টাকা লাগে রে ভাই, এত লাখ লাখ টাকা ইনকাম করে। বদাহা বাড়িতে বুঝে গেতে জানেনি, করিম ব্যাপারিতে হিন্দি বুঝছে যে বদার বাড়িতে তো আম আছে, গাটি গাটি পদাস্তরে পাঁচার হইতেছে, বস্তা বস্তা পাঁচার হয়েছে। তো বদার বাড়িতে আর ইয়ে নিতাম কিনলে, কি জানি বলে আম নিতাম কিনলে, করিম ব্যাপারী তার শ্বশুর বাড়ির জন্য আম কিনে নিছে। তো এটা দেয় বদার আর সহ্য নয়, বদারও মনে মনে ভাব দিয়েছিল মনে হয় হাতের লাই এরকম আনতে হইব। তো এই করিম ব্যাপারীর ব্যাগেতে আম বাইর করে বদার আয় দিছে, সে কেরম রুচি বদার বুঝি না। ক্লিয়ার করি যেটা আমি জানতে পারলাম, যেটা আমি জানলাম, আমি তো আসলে কোনোদিনও দেখ কামন ফাটি, কামান ফাটি না কমন কামন ফাটি, কে লিখছে জানি বানানটা আমি জানি খেয়াল করি না, কামান ফাটি না কুমান ফাটি। তো এটার ঘটনা হয়েছে এই যে এরকম হিন্দুদের মানুষ মারা গেলে তারা, মাফ করবেন হিন্দু ধর্মের যারা আছেন, এটা আপনাদের বিষয়, কিন্তু আমাদের মুসলিম ধর্মে তো এগুলো চলে না, এই জন্য আমার কথা বলতে হয়। কারণ হয়েছে এই যে হিন্দু ধর্মের যারা মারা যায় তারা নাকি, দেখছি এরকম অবশ্যই দেখছি, হিন্দু আমাদের বাড়ির আশেপাশে কয়েক ফ্যামিলি হিন্দু ছিল, তো দেখছি এটা। তো আমাকে কমেন্টের মধ্যে একটা আপু জানাইছে যে হিন্দুরা ওই যে ফিন্ডি দান করে কলা পাতার মধ্যে, সাতু মাইকা নাকি মানুষ মারা গেলে নাকি এটা দেয়। তো যার কারণে এই তানজিলাদের বা বদাদের বাড়ির আশেপাশে হিন্দু পরিবারগুলো আছে, ঠিক মাক্ষী এটার একটা ইয়ের মধ্যে নিয়ে আইছে, মানে প্রোগ্রামের মধ্যে নিয়ে আইছে। এবার দেখবেন এই ফিন্ডি বুতুর্নির ঘরে যেটা হইবে হেটার লাই হয়তো দিব না, মনে হয় না বুতুর্নিলে দিবা হাডিলে পার্টি নিজেরা মাংস কুদুর রাঁধি খাইয়ে লাইব, খাইয়ে এটা হচ্ছে হাডিলে পার্টি। একটা কমেন্ট পড়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার একটা ফ্রি আফু কমেন্ট করছে, উনি লিখছে মাক্ষী বদা বেদায়েত কালচার শুরু করেছে, কামান নাম দিয়েছে, এই এলাকায় ওই এলাকায় 7 দিনের বাচ্চার মাথা চুল ফেলে দেয়, চুলের সমপরিমাণ ওজনে সোনা বা রূপা রজ টাকা, মানে টাকা গরিবদের দান করে। আমিও এটা জানি, এটা আমার এলাকার মধ্যেও করে যার যার সামর্থ্য অনুযায়ী। তো এর নাম কামান, ঠিক আছে, এর নাম কামান, বুঝতে পারছি, তাইলে এটার নামে কামান। কিন্তু এই মাক্ষী বদারা হিন্দুদের যে একটা পিন্ডি দান করে সেটা আনছে তুইলা এই কামানের নামে। আর এরা যা করছে তা হলো হিন্দুদের মানুষ মারা গেলে আত্মীয় স্বজনের চুল ফেলে ছাতু চটকাইয়া মিষ্টির মতো বানাইয়া খায়, যাকে বলে ফিন্ডি। এরা বাচ্চার চুলেই ফেলেনি, তাহলে কিসের কামান? বুঝতে পারছি। কামান প্রোগ্রামটা ওই অঞ্চলে যারা করে, ওই আফু কিন্তু ওই এলাকারই মানুষ। তো কামান প্রোগ্রামটা যেটা বলছে আমার অঞ্চলেও ওইটা করে, যে 7 দিন বা 5 দিন যাই হোক, তখন বাচ্চা চুল ফেলে আকিকা দিয়ে চুল সমপরিমাণ টাকা পয়সা গরিবদেরকে দেয়। তাহলে ঠিক আছে, এইটা হয়েছে ওই এলাকার কামান পার্টি, কিন্তু এরা মানে প্রোগ্রাম করে আর কি। তো এরা হিন্দুদের কালচারটা আনছে। তো আপনার বাচ্চার চুলে ফেলেনি, তাহলে কিসের কামান? আপনার ভিডিও দেখে চুল ফেলে দিবে। আর বদা, আমি সব সময় বলি তুই আঘু আর লোয়া ছাড়া সব খেতে পারিস, তোর বাড়িতে এত আম, তবু শ্বশুর আম কিনেছে নিয়ে যাবে, তার ব্যাগ থেকে বড় আম বের করে খাওয়া লাগবে, মানে তোর বাপ মা এই জীবনে কিছু খাওয়ায়নি কি? বা কোনো ভদ্র পরিবারে এরা আত্মীয়তা করলে প্রথম দিনে গার্ড ডেকে বের করে দিত। সত্যি আফু, এত সুন্দর কমেন্ট করার জন্য। এই যে নাম রাখা, আকিকা দেওয়া বা চুল ফেলার যে একটা দিন থাকে, যে 7 দিন 5 দিন বা কোনো একটা দিন যার সুবিধা অনুযায়ী করে, কিন্তু আগের দিনে কি করতো, মানে তখন তো এত অ্যাভেলেবেল মিষ্টির যে প্রচলন ওইটা ছিল না। তখন হয়তো কি চাল ঢেকিতে গুঁড়া করে, তারপর হয়েছে গুড় দিয়ে এরকম গোল গোল একদম শক্ত মানে ভাঙ্গা যায় না, ফুতা দিয়ে বাড়ি দিয়ে ভাঙতে হয়, মানে এত শক্ত থাকে। এইটা কার অঞ্চলে করে। তো এইটা ওইটা গোল গোল করে বানায়, আর তখন দেখতাম কলসির ভিতরে বা পাতিলের ভিতরে করে যে মেয়ের বাবার বাড়িতে মানে মিষ্টির বদলে এটা নিয়ে আসতো। এটা কারণ হয়েছে তখন এত মিষ্টি, আমার ছোটোবেলায় আমি দেখছি যে মানুষ হয়তো তখন এত মিষ্টি কিনে নিয়ে যাওয়ার প্রচলন একটু গ্রাম বেশি গ্রাম অঞ্চলের মানুষের কম ছিল।
তখন এটা মিষ্টি হিসাবে নিয়ে যাইতো, যে একটা মিষ্টি মুখ করতে হয়, মানুষকে দিতে হয়, নতুন বাচ্চা হয়েছে। এখন যেমন মিষ্টি নিয়ে মানুষকে দিতে হয়, নতুন বাচ্চা হয়েছে, তখন ওই মিষ্টির বদলে এই জিনিসটা, এই যে আকিকার সময় নাম রাখার দিন নানার বাড়ি থেকে, মানে মেয়ের বাবার বাড়ি থেকে ছেলের বাড়িতে নিয়ে আসে। বা ছেলের বাড়িতে যদি মেয়ের বাড়িতে যদি বাচ্চা হয়, তাহলে ছেলের বাড়ি থেকে নাম রাখার দিন ছেলের বাড়ি থেকে নিয়ে যায়। আবার নানার বাড়িতেও এইটা বানায়, ওইটাকে আমার এলাকার মধ্যে কুড়া বলে। তো কার অঞ্চলে এটা করে বললেন, এটা একটা আগের দিনের, মানে আমার চাচি জেঠিদের সময় ছিল এটা, আমি আমার অনেক ছোটোবেলায় দেখছি এটা। এখন তো মানুষ মিষ্টি নিয়ে যায়, তখন এত মিষ্টির বেশি প্রচলন ছিল না। তো এরা দেখেন, এরা কলা পাতার মধ্যে নিয়ে কি ছাতু বানাইয়া ফিন্ডি দান করছে। ওইটাও দেখছি হিন্দুদের, আমি এই ফিন্ডি দান করা ওইটাও দেখছি আমার এলাকার ভিতরে। হিন্দু মারা গেলে দেখছি, আমাদের আশেপাশে কয়জন হিন্দু পরিবার আছে দেখছিলাম। তো আসলে এইটা কেন ভাই, এরা কোনটা বাদ দেয়? এরা দেখেন, এদের কিছু হইলে রং হাতে লাগাই বসে থাকবে, মেহেদি লাগাই। আবার দেখেন একটু বাচ্চা নিয়ে এসে রং উড়ানি শুরু করে দিছে। এদের নতুন জামাই শ্বশুর বাড়িতে এসে সেও রং উড়াইতে শ্বশুর বাড়িতে আসে ঢুকছে। কতটা অভদ্র মানুষ হলে এই ধরনের কাজ করবে? নতুন জামাই বেলে এগুলো রং উড়াইতে, ওই যে রাজমিস্ত্রি রং উড়াইতে গেল। আবার তানজিলার ছেলে হয়েছে, এই ধুলাবালি রং কি পরিমাণ বাজে একটা জিনিস। ইন্ডিয়ান সরকার কিন্তু হিন্দু যারা তারা হোলি খেলে, তাদের প্রতিও কিন্তু নিষেধাজ্ঞা দেয়, এদের ফসলের ক্ষতি হয় বা মানুষের সমস্যা হয়, ওইখান থেকেও বলে যেন পরিবেশ দূষণ যেন না করার জন্য তারা পর্যন্ত দেয়। আর আমাদের বাংলাদেশে এই বদমাইশগুলা নতুন করে এগুলা নিয়ে আসছে, আর থাকলেও এই বদমাইশগুলো আনিয়ে গেলে মানুষের দেখায় শিখাইতেছে। তো বেবি শাওয়ার প্রোগ্রাম করে, ফোলার মা নাই, মাইয়ার মা নাই, কারো মা নাই, নিজেরা বেবি শাওয়ার বাঁধে, হেডের মধ্যে চুম্মা দেয়, লাভ করে সারাদিন। মানে যা অন্য ধর্মীয় কালচারের মধ্যে আছে সব এই ভুতুর্নিরা খুব সুন্দর করে ফলো করে। কি সুন্দর কইলো না যে একটা মানুষ মারা গেছে, তার ঘরে থাকতে ভয় পায়। অবশ্যই ভয় পাইব, কারণ এটি একটা নামাজ কালমা পড়ে না। তো আর যাই বেডির রুমের মধ্যে যাই শুইছে, পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা, বেডি মনে দুঃখে মরে যেতেছে। যদিও এরকম কোনো সুবিধা নাই দেখার মতো দুনিয়াতে কি হইতেছে, তারপরও মানে এটা একটা কথার কথা আর কি। কথা বলি, আয় রে বুতুর্নি কেমন যে একটা লাগে বুতুর্নিকে দেখতে ভাই। এই এক দেখলাম তানজিলা, এক হয়েছে বুতুর্নি। মানুষের বাচ্চা পেটে হইলে চেহারা চরিত্রের মধ্যে একটা গ্লেজ চলে আইয়ে, সৌন্দর্য একটা ভাব চলে আইয়ে, মা হইতে যেতেছে চেহারার মধ্যে। কিন্তু এই বুতুর্নির কেরম জানি লাগে, বুতুর্নি মানে ঠোঁটেটি ছাড়া আর কিচ্ছু দেয়া যায় না পুরো মুখের মধ্যে। এমন ল্যাবস্টিক দেয়, বেচারি পড়ছে জ্বালা। ল্যাবস্টিক দিলে কি এরকম জানি উঁচা হয়ে থাকে, 10-20 হাত দূরত্বে, 20 মাইল দূরত্বে ঠোঁটেটি দেওয়া যাইতেছে। এর বেগানি এলা। তারপরে তো আছে, এরপরে যখন কিছু ফুলে বিষ উঠে, তখন ফ্যাস করতে দেয় ঠোঁটের ভিতরতে, কিতে কতটি দলা মাংস কতটি বাড়ি থাকে বিষের তেলায়, ফস করে হিন্দি কাল নাগিনীর সঙ্গুনি হ্যাপের বিষ বাইর করে। কিন্তু বাবুর মা কইতে আছে যে এর বেলে বাবুরে ফেলে বুতুর্নি ফেলে জুতো স্যান্ডেল দিয়ে ফেলে মারে কিছু কইলেই। আর একটা কথা কই, রান্না করে বাইয়া পড়ে এই বুতুর্নি আবার যখন ল্যাবস্টিক ছাড়া যখন ক্যামেরার সামনে তখন আর টোটেটি দেওয়া যায় না। চক বাজারের এই ল্যাবস্টিক এটি কিনি, টোটেটির মধ্যে দিতে বুতুর্নির ঠোঁটেরই কালা কইলার মতন হয়ে গেছে ভাই। এটির মধ্যে একটু হারপিক দিয়ে ডলা দিলে হয়তো সাদা হইতে পারে। কাইলা যে বোলা বাথরুম মাজার ব্রাশ আছে না, যেটা কোমর মাঝে, কোমরের ব্রাশ দিয়ে বেসিন ওরা বাথরুম তো মাঝে বলা ন বড় দামরা শাইনিটা স্মার্ট দেয় কোনো গেলেও মানে মুখটা জ্যাবডা করে ফাউন্ডেশন কতটি দিই কিতা মানে। আরে ভাই মেকআপ হইলে একটা আর্ট, এটা একটা শিল্প। এটার এক একটা ফেসের জন্য এক একভাবে মেকআপ করতে হয়। বুতুর্নি সমানে মুখের উপরে লগে মাইয়াডারে হ্যাঁ পাপা করে পাশে বইয়ে মাইয়াডার ঠোঁটেটির মধ্যে লিপস্টিক কতটি দিয়ে দেয়, আবার চোখের উপরে কতটি লাগাই দেয় লাল কালারের নীলা কালারের হারপিক মাখি এর মাইয়াডার লই যায়। বুতুর্নি নিজে ঠোঁটেটিরে বানাইছে কালা কুত্তার ঘুর মতো। নর্মালি যদি এমনি থাকে মানে লিপস্টিক ছাড়া, ওই যে চক বাজারের কম দামি এটি কিনি দিতে ঠোঁটেটি হয়ে গেছে আল কাতরার মতন কালা।
অনেক দূরে লেদা মাই এডেরও ঠোঁটির মধ্যে হারা দিন ল্যাবস্টিক কতটুকু দিয়ে রায়। আর এদিকে সাবিনা তো বাবু নতুন আগমনী বার্তা দিতেছে মরিয়মকে দিয়ে শাড়ি ফরাই ফরাই ক্যামেরার সামনে লয়ে গিয়ে। ভাই কি কইতাম, জীবনে বিয়ের আগে মনে হয় একবার শাড়ি পরছিলাম, তাও কলেজের কোনো একটা প্রোগ্রামে, মানে বান্ধবীরা সবাই মিলে পরে গেছে। তাও তো কয়জনে কয় কাপড়ে ধরি পরে টরাই দিছে, রাস্তা যেমন শাড়ি খুলে দেয় এরকম অবস্থা। যাবার সময় আবার ব্যাগে করি এবার সেলার কামিজ চলে গেছে, যদি তুরু বুরু হয় খুঁড়ি সেলার কামিজ পরিলেন যাই ইয়া ওয়াশরুমে ঢুকি। কিন্তু কথা হয়েছে এদের লেদা লেদা ডিমের তাই বাড়িলে এডিরে দেয় ঠোঁটের মধ্যে ওই ল্যাবস্টিক কতটি লাগাই দিব লাল কড়া করি, না খড়িয়া কালারের ল্যাবস্টিক কতটি দিব, নাহলে লাল কালারের ল্যাবস্টিক কতটি দিব। এরা এডিনটা একটু মাথা তোলা হইলে শাড়ি পরি পরি প্রদর্শনী করা শুরু করে। সাবিনা আন শুরু করে দিছে মরিয়মরে প্রদর্শনী করা। মরিয়মের বয়স কত হয়েছে? 12-13 বছর হয়েছে মনে হয়, সম্ভবত মনে হয় কত 10-12 হইব না 13 বছর, 12-13 বছর হয়েছে। ওই যে তানজিলেরা যেরকম রাস্তাঘাটে শাড়ি পরি পরি নাচাইছে দুনিয়ার মধ্যে, সাবিনা প্রশিক্ষণ দেওয়া শুরু করছে মরিয়মরে। সেদিন গিয়ে কবে একবার দেখলাম ও বুতুর্নির জন্মদিন না কার জন্মদিন, না মরিয়মের জন্মদিন, কার জন্মদিন ছিল এটা কদিন আগে, কার একটা জন্মদিন ছিল না বুতুর্নির বাসার মধ্যে, মরিয়মের তো নাকি থেকে যেন কইনছে। তো যাকগে হিয়েনে দেখলাম বুতুর্নির শাড়ি একটা পরাই দিছে। কাইল্লা দেখলাম যে আবার কিতে আবুতালা না মোহাম্মদ সাফায়ত হেতের জন্মদিন ইয়া করছে কি জানি কয় হিয়েনও দে শাড়ি একটা পরাই দিয়ে সাবিনা লই গেছে। কি প্রদর্শনী শুরু করে দিছে 12-13 বছরকে মাইয়ের শাড়ি পরাই ইউটিউবের মধ্যে। আচ্ছা যাওক গে ফরুক গে, তো যে যেমন লেভেলের হ্যাঁ তার সন্তানরা এমনি রাখবো। তো কথা হয়েছে সেফা হুটকিডের কথা কই। এই সেফা হুটকিডে কত রং তামসা নতুন নতুন করে শুরু করছে হোলার জন্মদিন। ভালো কথা বাবুরে, হোলাই গিয়ে রুমের ভিতরে হান্দাই দরজা বন্ধ করে দিছে। কের মা ক্যামেরা ধরে রেখেছে, ক্যামেরা ভিডিও করাই রাখতে আছে। বাদাইম্মা চলিয়েছে আজকে অনেক কষ্ট করি, কিন্তু বাইর করলো কে? বাইরে করলাম দেখলাম যে দুজনে মিলে দরজা ভাঙি টাঙি কেমনে বাইর করছে নাকি থেকে না পুরো ভিডিও দিই না। মাসুদ নৌশানের ভিডিওটা টানি দেখছি, কিন্তু কাহিনী তো বাদাম্মা ঘটাইছে। কিন্তু মাসুদ নৌশান থামনেল দিছে যে ছেলেকে বাইর করার জন্য ফায়ার সার্ভিস ঢাকা লাগছে শেষমেশ না কি জানি শারমিন মামি আস্তা সিটার মনে হয় ওই এলাকার ওই সাইডে দিয়ে জীবন থাক বেগুন সিটার আস্তা সিটার এগুন সিটার যে এমন সিটারের সিটার। তো সেফা উঠকে হোলা লই ফুটছে 2 দিন পর কাহিনী, কয়দিন এদিন করলে হানি তড়ে গেছে, আজ যা কইলো আবার হয়ে গেছে। আর সেফা শুটকি স্বামী সেবা কর, বাদেম্মা সেবা কর। আর কুকির মতো শান সারিও, তুই যদি সানসারি হইতি তোর হয় যে নানা শ্বশুর বাড়িতে লই যাইতো। কালিনুরের পছন্দ হয়েছে কুকি 2 কালা জাদু মিলিয়ে 71 তাই যা তাড়াতাড়ি যা ওর হরির সেবা করবে। সেবা করলে তোর হোলাই না অসুখ বিসুখ হইতো না। পরে আবার সেফা উঠকি কিতে কালারের গোল্ডেন কালারের কাপড় একখান হিন্দি লগে আরও কতগুণ বাদ্যানি কতগুণ সাজাই এগুনটা আনি তিরিং করে পিছে অগ্গার আইতে চায়। এর আবার কেক কাটে। ভাই এটি কি মানি না ডাইনি ক্যামেরার আর কিতে করবে এডিনি ভেলাজ্জার এডিন। খুবই হাস্যকর। সাবিনা মরিয়মরে একটা ব্লাউজ পরাইছে, এই ব্লাউজ কার আমার মনে হয় তানজিলার মনে হয় আগের। তো যাই হোক মানে বগল তলা পর্যন্ত যেটা আন্ডার আর্মস এটা তলা পর্যন্ত নিচে কি আছে সব দেখা যায়। ওটার নিচে ফলস কাপড় লাগায় নাই, মানে পুরা ভিতরে কি আছে সব দেখা যায়। কি কেমন মা কেমন কি আল্লাহ জানে, এতটাই স্মার্ট। দেখাইয়া চুল বাঁধে উপরের দিকে উঠে চুল বাঁধে দিছে, পুরা বগল তলা দেখা যায়। সাবিনা পরে ঠেললা সরাই দিছে মরিয়মরে।